নমস্কার প্রিয়জনগণ, আজ উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরিয়েছে। আমাদের ধূপগুড়ি সেরা ধূপগুড়ি হাই স্কুলের নিহারিকা বসা প্রাপ্ত নম্বর 481। মাধ্যমিকে 2022 সালেও ওর প্রাপ্ত নম্বর ছিল মাধ্যমিকে 679। নিহারিকা ভবিষ্যতে NIT-তে পড়তে চায় এবং গবেষণা করতে চায়। অসম্ভব মেধাবী ছেলে। আমরা খুব আশা করেছিলাম এবার প্রথম 10-এ নিহারিকা থাকবে। আজকে নিহারিকা আমাকে শুনবো সফলতা কথা। আচ্ছা নিহারিকা, আমরা তো খুব ভেবেছিলাম যে তুমি এবার প্রথম 10-এ থাকবে, মানে 481 গুড মার্কস ফ্রম আউট অফ 500। মানে কোথায় ঘাটতিটা দেখা গেল? ঘাটতিটা তো ইংলিশে কেমিস্ট্রিতে কম নম্বর হয়েছে, এবার সবগুলোতে মোটামুটি কম নম্বরই হয়েছে। অঙ্কটা শুধু ঠিকঠাক ছিল। তোমার টার্গেট কত ছিল? টার্গেট তো ওইভাবে ছিল না, ভালো করতে চাইছিলাম, ভাবিনি ঠিকই আছে। মানে তুমি স্যাটিসফাই? হ্যাঁ মোটামুটি। তা তুমি হঠাৎ ইঞ্জিনিয়ারিং এ গবেষণা করতে চাও, মানে এই চিন্তাটা কবে থেকে আসলো, মাথায় আসলো? ছোটবেলা থেকে গবেষণার লাইনে যাওয়ার ইচ্ছা। এবং যেই মেন্সটা দিয়েছি NIT-তে হয়তো একটা হয়ে যাবে, যদি হয়ে যায় তবে ওই লাইন দিয়েই গবেষণায় যাবো। তুমি সারাদিনে কত ঘন্টা পড়াশোনা করতে? ওইভাবে টাইম ধরে তো পড়তাম না, যখন যেমন টিউশন থাকতো, যে হিসেবে পড়ার চাপ থাকতো ওই হিসাবেই। তোমার এমনি মানে সাধারণত যারা মানে পড়াশোনা করে আর কি, যারা সবাই তো পড়াশোনা, সবাই তো বলে যে আমি টপার হবো, এবং তোমাকে দেখে অনেক আগামী দিনের ছেলেমেয়েরা বলবে যে আমি আবার নিহারিকার মতো নাম্বার পেতে চাই। মানে আগামী দিনে যারা HS দিবে তাদের ক্ষেত্রে তোমার কি পরামর্শ? যতটুকু সময় পড়বে মন দিয়ে পড়ো। আচ্ছা, মোবাইলটা একটা ডিস্ট্রাকশন, তুমি মোবাইলটা কিভাবে ব্যবহার করতা? পজিটিভ নেগেটিভ দুইটাই তো আছে মোবাইলটাকে তুমি কি ইউজ করতা? মোবাইল খুব ইউজ করতাম না, দিনে 2 ঘন্টা। আর এমনি যে তোমার এই যে নিত্য তোমার এই IIT ফাইটি যাওয়ার ইচ্ছা নেই, কোনো মেডিকেল লাইনে কোনো ইচ্ছা নেই? না, মেডিকেল লাইনে তো ইচ্ছা নেই, IIT এবার হবে না, কোনো প্রিপারেশন নেই। পড়াশোনা তো দেখো, পড়াশোনা তো সবাই করে, পড়াশোনা সবাই করে, কিন্তু পড়াশোনায় যে মনোযোগটা যে দরকার, যে মানে কনসেন্ট্রেশন ফোকাস, এইটা করার জন্য তোমার কি পরামর্শ? এটা তো যখন আমার পড়ার চাপ থাকতো তখন একা ফোকাস হয়ে যেত। তুমি টেক্সট বুকের বাইরে কি কি বই পড়ছো? না, শুধু টেক্সট বুক আর স্যাররা যেটা পড়াতো এটাই ভালো করে পড়তাম। মানে তোমার পড়ার সাথে লেখার কিরকম ব্যাপারটা ছিল? মানে যেমন রাইটিং যেটা পড়তাম সঙ্গে সঙ্গে লিখতাম, তবে সেটা মনে থাকে। এই যে তোমার মনে করো একটা পরীক্ষা দিতে গেছো, একটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে একটা 3 ঘন্টা যে ব্যাপার থাকে, তো বাড়ি থেকে তুমি সেভাবে প্র্যাকটিস করতা? টিউশনে যে পরীক্ষাগুলো নিত তাতে হয়ে যেত। মানে কোন টিচার তোমার জীবনে খুব গুরুত্বপূর্ণ? সব টিচার, স্কুলে বাড়িতে তো হেল্প পেয়েছি, বাড়ির টিচারদের কাছেও কোনো অসুবিধা হলে স্কুলেও যেতাম, স্কুল থেকে আমরা অনেক হেল্প পেয়েছি। মানে বাড়িতে স্কুলে পরীক্ষার আগে আমাদের এক্সট্রা ক্লাসও করিয়েছে। বাবা মার অবদান তো সবচেয়ে বেশি। মোটিভেশনটা কিভাবে, যে পড়তে হবে, যে মোটিভেশনটা, যে পড়তে হবে, পড়ার দিকটা মোটিভেশনটা কিভাবে আসে তোমার মধ্যে? আসলে আমাদের না মোটিভেশন না, পড়ার চাপ আছে তো, স্যারদের পরীক্ষায় ভালো নাম্বার পেতে লাগবে তাই জন্য পড়ছি। মানে তোমার কি তোমার ক্লাসে কি তোমার কম্পিটিশন ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, তুমি এই চাপটাই কিভাবে নিতে? এই যে মানে আজকাল চাপ নেওয়া তো খুব কঠিন, মানে ধরো প্রেশার, একটা সকালবেলা থেকে সবার একটা প্রেশার শুরু, এই যে একটা লড়াই, যে একটা নাম্বারের লড়াই, এই যে ব্যাপারটা, এইটা তুমি কিভাবে হ্যান্ডেল করতে? পড়তাম। কোনো মেডিটেশন কি করতে? কোনো মেডিটেশন করতে? কোনো না 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 না। এমনি তোমার পড়াশোনা মানে তোমার আর কি ভালো লাগে? ছবি আঁকি মাঝে সাঝে, আর বাকি সময় মানে পড়ি, ছবি আঁকি, আর বাকি সময় টিভি। মানে পড়তে তো অনেক ইচ্ছা করছে, তখন কি করো? মার সঙ্গে গল্প করি, বাহ, বা মোবাইলে ইউটিউবে কিছু দেখি। ইউটিউবে তুমি কি দেখো? পড়ার জিনিসও দেখতাম, তার বাইরে গান টানও শুনতাম। না, পড়ার কি দেখতা? কোন সাবজেক্ট তুমি ইউটিউবে দেখতা? ওরকম সাবজেক্ট দেখতাম না, যেমন কোনো টপিকের ধরি কোনো অঙ্কটা মতো অসুবিধা হতো, ওই ইউটিউবেরই কোনো একটা ভিডিও দেখে নিতাম। এই তুমি কোনো অনলাইন কোনো ফিজিক্স এসব কোনো কি করেছো? না না না, শুধু টেক্সট বুক? হ্যাঁ শুধু টেক্সট বুক। মানে তোমার বক্তব্য হচ্ছে যে টেক্সট বুক দিয়ে ঠিকঠাক মতো পড়া যায়, এবং মোটামুটি ডেইলি কত ঘন্টা পড়াশোনা করতে? ডেইলি ওইভাবে করতাম না, যখন যেমন সময় থাকতো, যেমন স্কুল যখন থাকতো, টিউশন তখন 2-3 ঘন্টার বেশি হতো না। যখন উচ্চ মাধ্যমিক আগে যখন স্কুল যখন বন্ধ হয়ে যায় তখন কোনো দিন 6-7 ঘন্টা হয়ে যেত। এই 2 বছরে কোথাও ঘুরতে যাওয়া নেই? কোনো সব কিছু করতো? মানে পড়ার পাশাপাশি তুমি সবই করছো, এনজয় করছো সব? আমরা আমাদের 11-এ YPC আছে, YPC তো আমি ছিলাম। এটা যে বুঝলাম না। 11-এ YPC হয়েছিল স্কুলে, YPC তো আমি ছিলাম, আমাদের টিম জিতছিল। আমরা নিহারিকে ধন্যবাদ, একটা তো পজিটিভ, মানে ওর কাছে ও প্রেশারটাকে প্রেশারই নেয় না। মানে অ্যাকচুয়ালি কি বলবো, যে ও কিন্তু এবার আমরা খুব আশা করছিলাম যে ধূপগুড়িতে প্রথম 10-এও আসবে, কারণ নামটা খুব আসছিল। তো আরেকজনও আছে সৌহার্দ্র বলে নাম, কি সৌহার্দ্র না? সৌহার্দ্র সিনহা, সেও 481, মানে 2জন টপার। কালকে সৌহার্দ্র সিনহা, ও নিটে, ও মেডিকেলে যাওয়ার ইচ্ছা, ওর হচ্ছে গবেষণা। কিন্তু এই ধরনের মেয়েরা আমাদের ধূপগুড়ি গর্ব, এরা এগিয়ে যাক, এদের পাশে থাকি, এদের দেখে যারা আগামী যারা পরীক্ষা দেবে তারাও শিখুক।
শুধু পড়াশোনাটার পাশাপাশি ও যত স্পোর্টিং এই কথাগুলো বলছিল একদম সাবলীলভাবে ওর জীবন যেন খুব সাবলীলভাবে চলে। ও শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।